জীবনে ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে পৃথিবীর মধ্যে একমাত্র তোমাকে গুরুত্ব দেয়। তুমি রাগ করো, অভিমান করো, আদর কিংবা ভালোবাসো, একমাত্র তোমাকে নিয়েই ব্যস্ত থাকতে চায়। পৃথিবীর সমস্ত সুখ যে তোমার মধ্যে খুঁজে নেয়, যে তোমার জন্য পৃথিবীর সম্পর্কটাকে বিসর্জন না দেয়, অন্তত তোমার সাথে যোগাযোগের সময়টুকু শুধু তোমার খেয়ালেই ব্যয় করে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু তোমাদেরকে সেমাইয়ের কাবাব স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো। সো লেটস গো টু মাই ব্লগ। হাই মাই বিউটিফুল গাইস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাথে থাকলে মন শুধু খাই খাই করে। তো আজকে সন্ধ্যাবেলা অনেক বেশি খিদে লাগছে, তো ভাবতেছিলাম কি করা যায়, একটি স্পেশাল কোনো রেসিপি আজকে খেয়ে ট্রাই করবো। সেই স্পেশাল রেসিপি হচ্ছে গিয়ে সেমাইয়ের কাবাব। আর সেমাইয়ের কাবাবটা কিন্তু তোমরা ঈদের জন্য বানাতে পারো, এর জন্য আমি আজকে ট্রাই করতেছি যাতে তোমরা ঈদের সময় কোনো ভালো কিছু বানিয়ে খেতে পারো। ফার্স্ট এই লাল সেমাইটাকে আমি কিন্তু সুন্দর করে পানিতে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে সেমাই যখন আনি তো ময়লা তো থাকতেই পারে, তাই না? এই জন্য একটু ধুয়েই নেই। আমি আবার একটু বেশি ছুচি পাই গাইস। আর মাত্র দুইটা কিন্তু উপকরণ লাগবে, সেটা হচ্ছে আলু আর হচ্ছে ডিম। আর এখানে আমি একটা বড় আলু কেটে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি কিন্তু এটার মধ্যে মিক্সড করে দিব। প্রথমে আমি একটু গরম পানি দিয়ে এটাকে একটু নরম করে নিচ্ছি। মানে সেমাইটা তো নরম হইতে হবে, নাহলে এটাকে মাখাবা কিভাবে? তো গাইস, আমি হচ্ছে গিয়ে এই সেমাইটাকে পানি একদমই ঝরিয়ে নিবা। আমি জাস্ট ভুল হয়ে গেছে, পানিটা ঝরাই নেই, এই জন্য প্যাচপ্যাচা হয়ে গেছে। তো পেঁয়াজ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া দিয়েছি, আর হচ্ছে গিয়ে দিয়েছি জিরা গুঁড়া। তারপরে যে আলুটা আমি ছিলে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। একটা আলু দিয়েছি, কিন্তু বেশি কিন্তু দেওয়া যাবে না। আর এই যে ডিমটা দেখতেছো, এই ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিব। এই ডিমটা কিন্তু বেশি কষলানো যাবে না, মানে একটু একটু ডিমটা আস্তে আস্তে থাকলে ভালো লাগবে খেতে, গুড়ি গুড়ি ডিম থাকলে সুন্দর লাগবে। আর তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে এটা মচমুচে হয়। জিনিসটাকে টাইট করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে, আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু জিনিসটা অনেক মুচমুচে হবে। সো এটার জন্য এটা দিয়ে এটাকে অনেক সুন্দর করে মাখাচ্ছিলাম, মিক্স করতেছিলাম যাতে করে ভালো মতো সবকিছু মিশে যায়। মিশানোর পরেও গাইস তারপর কেন যেন মিশেই নেই, মানে নরম হয়ে গেছে। দেন কি করবো, আরো কর্নফ্লাওয়ার দিচ্ছি। তারপর এখন কোনো কাবাব মশলা নাই বাসায়, সো রোস্টের মশলা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি, জাস্ট খাবারটাকে একটু মিচিওর্ড বানানোর জন্য। মিচিওর খাবার না হলে কি খাইতে ভালো লাগে বলো? সবকিছু তো মিচিওরিটি দরকার আছে। বড়া বানাইতে মানে কি, কাবাবের রোল বানাইতে যায় দেখি হাতের মধ্যে শুধু আঠার মতো লেগে যায়। তো কি করব, এখন হাতে নিয়ে শুধু এটার কাবাব বানাতে তেল লাগাইছি, হাতে লাগায় তেল। তারপরে আমি কাবাবটাকে ট্রাই করতেছিলাম এটা সুন্দর। হাতে তেল লাগানোর পরে যখন আমি এটাকে ধরতেছিলাম তখন সুন্দর করে কাবাবের শেপে চলে আসতেছিল, কিন্তু এমনিতে আঠালো হয়ে গেছে। আই গট, আমার মনে হয় এটা হয়েছে কি আমি হচ্ছে বেশি পানি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পানিটা একটু কম দিবা। অ্যাকচুয়ালি গরম পানি দেওয়ার পর আমার ওটাকে পানিটা ভালো মতো চিপড়ে নেওয়া উচিত ছিল, জানি না, তোমরা আমার চেয়ে অনেক ভালো পারো। সো আমি যতটুকু পারি জানি না, যতটুকু পারি অতটুকু করেছি, কিন্তু আমি বানাইলে অনেক বেশি মজা হয়। নাও লেটস গো টু ফ্রাই। এখন এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। আমি ইউটিউবে দেখছি অল্প অল্প তেল দেয়, আমি অল্প তেলে একদম ভাজতে পারি না, সো আমি একটু বেশি তেল দিয়ে ভাজবো চিন্তা করি। আর এই যে দেখো আমার কাবাবগুলো কিরকম আঠালো হয়ে আছে, একটার সাথে একটা এইভাবে করে লেগে যাচ্ছে কেন, কি বিরক্ত লাগতেছে। আর এখানে আমি একটু অবশ্যই গ্যাপ দিয়ে দিয়ে কাবাবগুলো ছাড়বে, গরম হয়ে গেলে তখন আর কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই কড়াইটা তেলওয়ালা ছিল না, জাস্ট আমি যে ঘষে তারপরে বসিয়েছি, এর জন্য এটা লেগে যাচ্ছিল গাইস। যদি এটা লেগে যায় তখন তোমার কড়াইটাকে নিচে নামাবা, ঠান্ডা করবা, তারপর এটা উল্টাবা, তাহলে দেখবা সুন্দর। দ্যাটস ওয়াজ দ্য ফাইনাল লুকিং গাইস। কিন্তু না বানাইলে মিস করবা, সেই লেভেলে মজা হয়েছে। সন্ধ্যার জন্য বেস্ট একটা খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।